আজকের আমি তোমাদের জলপাইয়ের আচার বানিয়ে দেখাবো। শীতকালে কিন্তু এরকম নানা রকম আচার খেতে ভাত পাতে বেশ ভালোই লাগে। তো চলো জলপাইয়ের আচারটা কেমনভাবে বানাই দেখতে থাকো। এখানে আমি নিয়েছি জলপাই, 5 ফোড়ন, হলুদ গুঁড়ো, লবণ, শুকনো লঙ্কা, তেজপাতা, কাজু, কিশমিশ, সর্ষের তেল। এই উপকরণ কটা আশা করছি সবার বাড়িতেই থাকে। এখন আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল। জলটা দিয়ে দেব 1 চামচ মতো লবণ। লবণ দিয়ে এর মধ্যে সব জলপাইগুলোকে দিয়ে 6 থেকে 7 মিনিট মতো ভালোভাবে সিদ্ধ করে নেব। 6 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো এর মধ্যে একটা তেজপাতা। দিয়ে ফোড়নে কিন্তু দিয়ে দেব আমরা 5 ফোড়ন 1 চামচ মতো। দিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেব কাজু কিশমিশ। দিয়ে এখন ভালোভাবে এটাকে হালকা নেড়ে লাল লাল করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। এবার কিন্তু কোনো কাজ নেই, জলপাইগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার আমাদের কাজ হচ্ছে জলপাইগুলোকে ভালোভাবে ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেব তালের গুড়। তালের গুড়টা দিয়ে এবার শুধু নাড়তে থাকতে হবে যতক্ষণ না গুড়টা ভালোভাবে গলে যায়। জলপাইয়ের আচারে কিন্তু 1 ফোঁটা জলের প্রয়োজন নেই, কারণ এই গুড়টাই ভালোভাবে গলে যাবে। আর যেহেতু আমরা জলপাইগুলোকে আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি, জলের কোনো প্রয়োজনই পড়বে না। তো তোমরা দেখতে পেলেই নাড়তে নাড়তে কিন্তু গুড়টা ভালোভাবে জলের মতো গলে গেছে। এখন আর কোনো কাজ নেই, একটু মাখা মাখা হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে নেব। দেখো, আমি কিন্তু বেশি মাখা মাখা করিনি, কিন্তু এমনভাবে করলেও কিন্তু বেশ ভালো লাগবে। শীতকালে কিন্তু এরকম জলপাই সবেই বাজারে উঠেছে। তোমরা কিন্তু বাড়িতে কিনে এনে একবার এরকমভাবে বানিয়ে দেখো, এত ভালো লাগবে কি বলবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তোমরা আর কী ভিডিও দেখতে চাও আমাদেরকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই করে মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।